ছোট হোক কিংবা বড়, চকলেট আমাদের সবার খুব পছন্দের। আর এটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। চকলেট বানানোর জন্য আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। এবার এতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। চিনি দিয়ে দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ অথবা পাউডার দুধ ব্যবহার করেছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে দুধ দেওয়ার পরও কেন গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধ ব্যবহার করলে চকলেটের টেস্টটা আরও ভালো হয়। আমি আরও 1 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পর সেটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। এখানে কিন্তু বাটার ব্যবহার করতেই হবে। বাটারের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন না। বাটারটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চকলেট পাউডার। আমি এখানে 3 চামচের মতো চকলেট পাউডার দিয়ে দিয়েছি। চকলেট পাউডার দিয়ে দেওয়ার পর চকলেট পাউডারটা ভালো করে দুধের সঙ্গে মেশাতে হবে। আমি এখানে চকলেট পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। মিশ্রণটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে, তাই আমি এর মধ্যে প্রয়োজন মতো চকলেট পাউডার অ্যাড করব। বাড়িতে কিভাবে খুব সহজে চকলেট পাউডার বা কোকো পাউডার বানানো যায় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। এইভাবে অনেকটা পরিমাণ চকলেট পাউডার অ্যাড করতে হবে যতক্ষণ না মিশ্রণটা একবারে গাঢ় হয়ে আসছে। চকলেট তৈরির সময় আমি এখানে এমনি দোকান থেকে কিনে আনা চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। দেখুন আমার মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মিশ্রণটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিশ্রণটাকে চামচ দিয়ে ভালো করে ঘাঁটতে হবে, তবে এই মিশ্রণটা এইরকম গাঢ় হয়ে আসবে। যতক্ষণ না এই মিশ্রণটা একটা গাঢ় মিশ্রণে পরিণত হচ্ছে ততক্ষণ চামচ দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। আমার মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা দিয়ে ঠান্ডা করে নেব। আমার কাছে চকলেট মোল্ড নেই, তাই আমি প্লেটের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আপনাদের কাছে চকলেট মোল্ড থাকলে খুবই ভালো হয়। চকলেট মোল্ডের মধ্যে এটা ঢেলে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন। এটা ঠান্ডা করার জন্য প্রথমে এটাকে বাইরে রাখতে হবে, পরে ঠান্ডা হয়ে গেলে আপনারা ফ্রিজের মধ্যে রাখতে পারেন। তবে গরম থাকাকালীন এটাকে ফ্রিজের মধ্যে রাখবেন না। চকলেটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা কাজু ছড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে ড্রাই ফ্রুটস থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ঠান্ডা করে নেব। এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে বের করে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে শেপ দিয়ে নেব। এটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে গেলে এটাকে কাটতে পারবেন না। তবে হ্যাঁ, আপনারা যদি প্লেটে করে মিশ্রণটাকে ঠান্ডা করতে দেন তাহলে ওই প্লেটটাতে একটু তেল অথবা ঘি মাখিয়ে নেবেন। এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পর চকলেটটা খুব সহজে উঠে আসবে। দোকান থেকে চকলেট না কিনে এনে এইভাবে আপনারা বাড়িতেই খুব সহজে এইরকম একটা চকলেট বানিয়ে নিতে পারেন, তাও আবার কম খরচে। আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।